কিন্তু নির্বাচন করেছি। তা আমি আশা করি ইনশাল্লাহ আগামী তো যারা দীর্ঘদিন ধরে এই দলের পাশে ছিল, দল থেকে সরে যায়নি, থেকে যারা ত্যাগী, যারা ওনার পাশে ছিলেন এখনো আছে, সারা বাংলাদেশে যারা আমাদের মতো ত্যাগী, আমি আশা করি অবশ্যই দল তাদেরকে মূল্যায়ন করবে। আসলে আমি তো অনেকবার নির্বাচন করেছি এবং নির্বাচনের পাশাপাশি একজন সমাজসেবিকা হিসেবে আমি আমার 3টা ওয়ার্ড বা 3টা ওয়ার্ডের বাইরেও কিন্তু আমি অনেক কাজ করেছি। আসলে আমাদের এখানে মূল যে মেজর সমস্যাগুলো, এগুলো মূলত বর্তমান সরকার, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এগুলোর উপরে অনেক দায়িত্বশীল, বা উনি যে যে সমস্যাগুলো, বিশেষ করে কিশোর গ্যাং, মাদক সেবনকারী এবং মাদক ব্যবসায়ী, এদেরকে নিয়ে যে পরিকল্পনা, আমি বিগত দিনও বলেছিলাম, যখন আমার নির্বাচনে আমার এইভাবে এই সাক্ষাৎকার গুলো নিত, আমি তখনই বলেছিলাম আমরা যদি, বিশেষ করে আমি যদি নির্বাচিত হতে পারি, তাহলে কিশোর গ্যাং, মাদক ব্যবসায়ী, এই যে যেভাবে বিস্তার, বর্তমান চাঁদাবাজ, এগুলোর বিরুদ্ধে সজাগ জনগণকে নিয়ে, সমাজের মান্যগণ্য ব্যক্তিদেরকে নিয়ে আমরা করে নির্মূল করার জন্য অবশ্যই চেষ্টা করব। যুবকদের কর্মসংস্থান, দ্বিতীয়ত হচ্ছে যে যারা আসলে মাদক সেবন করতেছে তাদেরকে, বিশেষ করে ছোট ছোট ছেলে, কিশোর গ্যাং, ওদেরকে শুধু জেল জুলুম দিলে হবে না, তাদের জন্য একটা সুন্দর পরিকল্পনা করতে হবে। কারণ তারা তো বুঝে না বুঝে চলে গেছে, হ্যাঁ, তাদেরকে তো ফিরে আনতে হবে। যাকে যেভাবে ফিরে আনানো যায় ওভাবে ফিরে আনতে হবে, এবং তাদের জন্য কর্মসংস্থার ব্যবস্থা করতে হবে, তাদের জন্য কারিগরি প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। যারা লেখাপড়ায় আছে তাদের জন্য বর্তমান সরকারে যে পদক্ষেপ নিয়েছে, খেলাধুলার মাধ্যমে মাঠ, এগুলার পাশাপাশি আমাদের যারা যার যার স্থানে এমপি আছে, মন্ত্রী আছে, বা পুরুষ কাউন্সিলর আসবে, তার পাশাপাশি আমরা কাজগুলা বাস্তবায়ন করার জন্য চেষ্টা করবো ইনশাল্লাহ। যদি আমার 3টা ওয়ার্ড, যেমন পূর্ব মাদারবাড়ি 30 নং ওয়ার্ড, এগুলো 30 নং আলকরণ, 22 নং এনাক বাজার, আমিও ওনাদের কাছে সুপরিচিত, যেহেতু আমি বারবার, আমি ছাড়া তো আমাদের দল থেকে কেউ নির্বাচনও করে নাই, এবং মহিলা দল সংগঠিত করার কেউ ছিল না। তো ওই সুবাদে সবাই কাছে আমি পরিচিত। হয়তো অনেকের আমার 3 ওয়ার্ডের মধ্যে আমি কারো বোন হইতে পারি, কারো আত্মীয় স্বজন, বা আমি এই ওয়ার্ডের বউ, আত্মীয় স্বজন অনেকে আছে সব জায়গায়, কিন্তু সবচেয়ে বেশি আমার আসলে না বললে হয় না, ভোটাররা যারা বিভিন্ন জায়গায় আমাদের ভোটার আছে, ভোটাররা কিন্তু জাতীয়তাবাদী দলকে অনেক ভালোবাসে। ধানের শীষ বললে ওনারা অনেক সন্তুষ্ট, খুশি আমাদের উপরে। তো বিগত দিনেও ওনারা আমাকে এই দুরবস্থায় অনেক ভোট দিয়েছে। আমি ওনাদেরকে অনুরোধ করব আমার 3টা ওয়ার্ডের মধ্যে, যাতে ওনারা যদি আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করতে পারে, নির্বাচিত করতে পারে, ইনশাল্লাহ আমি ওনাদের সুখে দুঃখে ছিলাম বিভিন্ন সময়, আগামীতেও থাকবো। সবার কাছে দোয়া প্রার্থনা করছি। তো আমি আমার 3 ওয়ার্ডের বাসিন্দাদের কাছে আমি দোয়া চাইতেছি, এবং আমার যারা দলের অঙ্গ সংগঠন আছে সবাইয়ের সহযোগিতা কামনা করছি। আমি যাতে আগামীতে যদি দল আমাকে মূল্যায়ন করে, আবারও যদি আমাকে দলের থেকে সাপোর্ট করে, দলের প্রার্থী হিসেবে যদি আবারও আমাকে দায়িত্ব দেয়, ইনশাল্লাহ আমি আগামীতে যদি নির্বাচিত হইতে পারি, আমি সবাই পাশে থেকে এলাকার বিভিন্ন সামাজিক কাজে সহযোগিতা করবো সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।